বিখ্যাত মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ডের ১২০টি অ্যানিভার্সারি এডিশন বাইক বিক্রি করেছে মাত্র ১২০ সেকেন্ডে। প্রতিষ্ঠানটি এবছর তাদের ১২০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। এই উপলক্ষে বিশ্বব্যাপী ৬০টি ইন্টারসেপ্টর আইএনটি ৬৫০ এবং ৬০টি কন্টিনেন্টাল জিটি ৬৪০ মডেলের দুটি মোটরসাইকেল বাজারে ছেড়েছিল সংস্থাটি। এর মধ্যে ১২০টি ছিল ভারতের বাজারে। রয়্যাল এনফিল্ড ভারতে এতটাই জনপ্রিয় যে এডিশন দুটি বাজারে ছাড়ার মাত্র ১২০ সেকেন্ড অর্থাৎ ২ মিনিটের মধ্যে সবগুলো বাইক বিক্রি হয়ে যায়। ১২০ বছর বয়সী রয়্যাল এনফিল্ড পৃথিবী জুড়েই অভিজাত ও শক্তিশালী মোটরসাইকেল নির্মাণের জন্য বিখ্যাত। পুরাতন দিনের মাধুর্যের সাথে রেট্রো স্টাইলিশের একটি চমৎকার সৌন্দর্য থাকে তাদের প্রতিটি মডেলের বাইকে। সাথে থাকে তাদের শক্তিশালী ইঞ্জিন ক্ষমতা ও স্থায়িত্ব। সবকিছু মিলিয়ে রয়্যাল এনফিল্ড মানেই আভিজাত্য। ভারতে এই বাইকটি সোশ্যাল স্ট্যাটাস বহন করে। এমনকি এই দেশের মানুষের কাছে এই বাইকটি এত জনপ্রিয় যে অনেকেই মনে করে রয়্যাল এনফিল্ড ভারতেরই কোম্পানি। কিন্তু রয়্যাল এনফিল্ডের শুরুটা হয়েছিল ইংল্যান্ডে। ১৮৯৬ সালে বব ওয়াকার স্মিথ আরেক ফরাসি উদ্যোক্তা জুলেস গোটিয়েট নিউ রয়্যাল এনফিল্ড সাইকেল কোম্পানি নামে যাত্রা শুরু করেন। শুরুতে এই কোম্পানিটি সাইকেল উৎপাদন করত। ধীরে ধীরে ব্রিটেনে মোটরযুক্ত সাইকেলের চাহিদা বাড়তে থাকলে ১৯০১ সালে কোম্পানিটি তাদের প্রথম ২৩৯ সিসি বাইক বাজারে আনে। এরপর ১৯০৯ সালে প্রথম সফলতার মুখ দেখে তাদের ২৯৭ সিসি বাইক বাজারে আনার পর। রয়্যাল এনফিল্ডের নিজস্ব বিশেষত্ব নিয়ে প্রস্তুতকৃত শক্তিশালী মোটরবাইকগুলো মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় রয়্যাল এনফিল্ড ব্রিটিশ সেনাবাহিনীর কাছ থেকে অর্ডার পায়। তারা তখন ৭৭০ সিসির ও ৬ এইচপি ভিভি টুইন নির্মাণ করে। এই বাইকটি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীতে সরবরাহ করে কোম্পানিটি। বাইকটির শক্তিশালী ইঞ্জিন ও বডি এর গতি এবং যে কোনো রাস্তায় চলাচল উপযোগী হওয়ায় এটি বেশ সমাদর পায় সেনাবাহিনীগুলোর কাছে। এরপর ১৯২৮ সালে প্রথম স্পোর্টস বাইক বাজারে আনার মাধ্যমে তাক লাগিয়ে দেয় রয়্যাল এনফিল্ড। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলিটারি গ্রেডের বাইক প্রস্তুত করার মাধ্যমে শক্তিশালী বাইক নির্মাণের তকমা লাগিয়ে নেয় বিশ্বজুড়ে। ব্যবসায়িক সফলতাকে দীর্ঘস্থায়ী করতে কোম্পানিটি একের পর এক নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে থাকে। কিন্তু যুগের পরিবর্তন হলেও রয়্যাল এনফিল্ড তাদের ওল্ড স্কুল কাঠামোকে বাদ দেয়নি, বরং পুরাতনের সাথে নতুনত্বের সামঞ্জস্যে একটি নতুন জনরা তৈরি করে কোম্পানিটি। ১৯৫০-এর দশকে রয়্যাল এনফিল্ড তাদের বুলেট ৩৫০ সিসি মোটরবাইক ভারতীয় সেনাবাহিনীর কাছে বিক্রি শুরু করে। ধীরে ধীরে সেটি সাধারণ মানুষের কাছেও জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে এর লুকিং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে। ১৯৬২ সালের পর থেকে ভারতেই তৈরি হয় রয়্যাল এনফিল্ড। আর এভাবেই বিকাশ লাভ করে রয়্যাল এনফিল্ড। বর্তমানে সারা বিশ্বে ৫০টিরও বেশি দেশে বাইক বিক্রি করছে এনফিল্ড।